এর আগে 4টে এসে হয়েছে, তো এই এসেগুলো মোটামুটি তুলনামূলক সহজ ছিল। এর পরবর্তী যেগুলো আছে 27 এবং 28-এর ক্লাসে, এগুলো আগেরগুলো থেকে একটু কঠিন হবে। তার অন্যতম কারণ হলো এই চত্তারি অরীয় সচ্চানি, মানে 4টি আর্য সত্য এবং মধ্যপটিপদা, মধ্যম পথ বা অষ্টাঙ্গিক মার্গ, এবং পরে আরও 2টি এসে আছে। এগুলো হলো ফিলোসফিক্যাল কনসেপশনের উপরে এগুলো আছে। তো সেক্ষেত্রে একটু জিনিসগুলো নতুন লাগতে পারে, তবুও আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ এর বেসিক্সগুলো মোটামুটি স্টুডেন্টের জানা। তো এখান থেকে আর্য সত্য প্রসঙ্গে বলতে গেলে বেসিক্স হচ্ছে যে এমনি যেটা আমরা জানি যে দুঃখ আছে। প্রথম আর্য সত্য, দুঃখের কারণ আছে, দুঃখের নিরোধের উপায় আসে বা দুঃখ থেকে মুক্তির উপায় আসে, এবং সেই মুক্তির উপায়টি হলো অষ্টাঙ্গিক মার্গ। এই 4টি কথা হলো 4টি আর্য সত্য বৌদ্ধ ধর্মে। এখন এখানে যেটা পাঠ্য আছে সেটা হলো টিপিক্যাল বুদ্ধিজমে কি বলা হয় এই আর্য সত্য প্রসঙ্গে, বা বুদ্ধ নিজে কি বলেছেন, মানে হুবহু বুদ্ধের উক্তিগুলো এখানে সংগৃহীত হয়েছে আর্য সত্যগুলি প্রসঙ্গে। তো এখানে একেবারে কোটেশনগুলো ব্যবহার হয়েছে, এবং সেই কোনো আর্য সত্য সেটা কেন বলা হয়েছে বা তার আনুষাঙ্গিক কিছু বিষয় সেইগুলো এখানে উল্লেখ করা হয়েছে। যেমন ইন জেনারেল 4টি আর্য সত্যের একটা সংক্ষিপ্তভাবে বলা হয় যে দুঃখ সমুদয়, মানে দুঃখের উৎপত্তি, মানে প্রথম আর্য সত্যকে বলা হয় দুঃখ আর্য সত্য, দ্বিতীয়কে বলা হয় দুঃখ সমুদয় পালিতে। উদয় মানে উৎপত্তি, দুঃখের উৎপত্তির আর্য সত্য। তারপর দুঃখ নিরোধ আর্য সত্য, আর দুঃখ নিরোধগামী পথের আর্য সত্য, পালিতে পটিপদা বলে। সিম্পল এই কথাগুলো বলা হচ্ছে। এখন এর যে মূল যে কথাগুলি সেগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটা ডাইরেক্ট মেন নোটে আসা যাক। তো চত্তারি অরীয় সচ্চানি, অরীয় এবং সচ্চানি, সচ্চর যে শব্দ আছে ক্লিবলিঙ্গে আছে, সেই জন্য এটা সচ্চানি হচ্ছে। তো প্লুরাল আছে, একটা সত্য নয় অনেকগুলো, সেই জন্য অরীয় সচ্চানি। এবং চত্তারি হচ্ছে চতু যে শব্দ আছে, যাই হোক, চতু শব্দের বহু বচনে হচ্ছে চত্তারি। তো ভগবান বুদ্ধ বারাণসীর ঈশিপতন মৃগদায়, ঋষিপতন নামক মৃগদাবে ধম্মচক্র প্রবর্তনং অকাশী, ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। তদা শো, তখন তিনি পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে চত্তারি অরীয় সচ্চানি, 4টি আর্য সত্য দেশেশি উপদেশ দিয়েছিলেন। তানি সেইগুলি সংক্ষেপে কি কি আছে: দুঃখং অরীয় সত্যং, দুঃখ আর্য সত্য; দুঃখ সমুদয়ং অরীয় সত্যং, দুঃখের উৎপত্তি বিষয়ক আর্য সত্য। সমুদয় মানে হচ্ছে সংযুক্ত উদয়, উদয় মানে উৎপত্তি। দুঃখ নিরোধং অরীয় সত্যং, দুঃখ নিরোধ বা দুঃখের রোধ বিষয়ক আর্য সত্য, দুঃখকে এভাবে দূর করা যায়। আর দুঃখ নিরোধগামিনী পটিপদা অরীয় সত্যং, দুঃখ নিরোধের পথবাচক আর্য সত্য। এবারে প্রথম আর্য সত্য প্রসঙ্গে বলা হচ্ছে যে প্রথম অরীয় সত্য বিষয়ে বুদ্ধ প্রথম আর্য সত্য বিষয়ে বুদ্ধ বলেছেন, জাতি পি দুঃখা, জন্ম হলো দুঃখ; জরা পি দুঃখা, জরা বা বার্ধক্য হলো দুঃখ। এখানে এই অপি যুক্ত হয়েছে বলে এটা অপির অটা কেটে গিয়ে হচ্ছে পি, সন্ধির নিয়মে এই অটা কাটছে এখানে। তো জাতি হলো দুঃখ, জরা অর্থাৎ বার্ধক্য হলো দুঃখ; ব্যাধি পি দুঃখ, ব্যাধিও হলো দুঃখ;
মরণম্পি দুঃখং, মৃত্যুও হলো দুঃখ। মরণম যুক্ত অপি, মরণম্পি। তো এখানে একটা জিনিস অনেকেরই ভুল হয়, সেটা হচ্ছে এই যে দুঃখা, দুঃখা, দুঃখ, দুঃখং। তো জাতি হলো স্ত্রীলিঙ্গ, এই জন্য দুঃখা হচ্ছে। জরা স্ত্রীলিঙ্গ, এই জন্য দুঃখা। ব্যাধি পুংলিঙ্গ বলে দুঃখ, মরণং ক্লীবলিঙ্গ বলে দুঃখং। তো এইটা খেয়াল রাখতে হবে, এটা অনেকের ভুল হয়, এবং এই কোটেশনটি কোনোভাবে ভুল করা যাবে না, তার কারণ এটা বুদ্ধের উক্তি, এবং এটা প্রসিদ্ধ হয়ে এটা প্রায় সকলেরই কণ্ঠস্থ, পালি যারা পড়ে। তো সেক্ষেত্রে ভুল হলে কিন্তু এইটা খুব সহজেই ধরা পড়বে। এরপরে অপ্রিয়েহি সম্পয়োগ দুঃখ, অপ্রিয় বিষয়ের সাথে সংযোগ হলো দুঃখ। প্রিয়েহি বিপয়োগ দুঃখ, প্রিয় বিষয়গুলির সাথে বিচ্ছেদ হলো দুঃখ। ইয়ম্পিচ্ছং ন লভতি তম্পি দুঃখং। এখানে হচ্ছে ইয়ং, অপি, ইচ্ছং। ইচ্ছং বা ইচ্ছন্দ হচ্ছে ইচ্ছ যে ধাতু, এটা প্রেজেন্ট পার্টিসিপল, মানে যেটা ইচ্ছা করে, ন লভতি মানে যেটা ইচ্ছা করেও লাভ হয় না, ন লভতি তম্পি দুঃখং, সেটা হলো দুঃখ। সংকীর্তেন সংক্ষেপে পঞ্চ উপাদান খন্ধাপি দুঃখা। পঞ্চ উপাদান স্কন্ধ, এটা হচ্ছে এই পঞ্চস্কন্ধ যে এর আগে বলা হয়েছিল ত্রিলক্ষণের নোটে, সেই পঞ্চস্কন্ধ হচ্ছে দুঃখ। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। সব্যে সত্তা, সকল সত্তা দুঃখ পীড়িতা, দুঃখ পীড়িত তে তারা। দুঃখং অপি, দুঃখকেও সুখং চিন্তেন্তি, সুখ বলে চিন্তা করে। তস্মাবুত্তং, তাই বলা হয়েছে, অসাতং সাতরূপেণ প্রিয়রূপেণ অপ্রিয়ং দুঃখং সুখস্য রূপেণ পমত্তং অতিবর্ততি। থার্ড ব্র্যাকেটে এটার অর্থটা ভেঙে দেয়া আছে। অসাতং মন্দ বিষয়ে সাতরূপেণ, ভালো রূপ ধরে। অপ্রিয়ং অপ্রিয় বিষয়ে প্রিয় রূপেণ, প্রিয় রূপ ধরে। দুঃখং দুঃখ সুখস্য রূপেণ, দুঃখটা সুখের রূপ ধরে। পমত্তং প্রমত্ত অর্থাৎ জাগতিক সুখে মত্ত ব্যক্তিকে অতিবর্ততি বিনাশ করে। এই তো এখানে বলছে যে কেন প্রথম দুঃখ আর্য সত্য বলছে, কেন সকলের সুখের মধ্যে নিমগ্ন, মানে সুখ বলে ভ্রমেতেই আছে, তারা উপলব্ধি করতে পারছে না যে এই বিষয়গুলো অনিত্য বা এটা দুঃখ স্বরূপ। তো সেই জন্য প্রথমে যে একজন যে মগ্ন হয়ে আছে জাগতিক সুখে, তাকে বলছে দেখো এই এত রকম দুঃখ, জাতি হলো দুঃখ, জরা দুঃখ, ব্যাধি, মরণ, অপ্রিয় সংযোগ, প্রিয় বিচ্ছেদ, যেটা ইচ্ছা করা হচ্ছে না পাওয়া ইত্যাদি। তো সেটার সাথেই মানে সংযোগ রেখেই কোটেশনটা দেয়া হয়েছে, এটা উদান থেকে নেওয়া হয়েছে কোটেশনটা। তো মানে অপ্রিয় বিষয়ই সুখ, মানে প্রিয় রূপে বা দুঃখটা সুখের রূপে মানুষের বিনাশ করে। সেই জন্য প্রথম আর্য সত্য বলা হচ্ছে দুঃখ বিষয়। এরপরে হচ্ছে সব্যে সত্তা, সকল জীব ভব সুখেষু আসক্তা হন্তি, জাগতিক সুখে আসক্ত হয়। তেসং উদ্বেগ ও উৎপত্তি কারণে, তাদের উদ্বেগ উৎপত্তির জন্য পঠমং অরিয় সত্যং দেশিতং হতি, প্রথম আর্য সত্য দেশিত হয়েছে। এবার দ্বিতীয় আর্য সত্য, দ্বিতীয়ং অরিয় সত্যং কিব হতি, দ্বিতীয় আর্য সত্য কীরকম হয়। বুদ্ধেন বুত্তং হতি, বুদ্ধের দ্বারা উক্ত হয়েছে। এখানেও কোটেশন আছে, কোটেশনটা ভুল করলে হবে না। তো ইয়ায়ং তন্হা যা অয়ং, এই যে তৃষ্ণা, পুনঃভবিকা, এটা পুনঃভব শব্দ থেকে আসছে, মানে পুনর্জন্মের যেটা কারণ। পুনঃভব থেকে পুনঃভবিকা, আর স্ত্রীলিঙ্গ শব্দ বলে তন্হা, এই জন্য পুনঃভবিকা, পুনঃভব, পুনঃভবিক, পুনঃভবিকা। নন্দী রাগ সহগতা, নন্দী মানে হচ্ছে আনন্দ, আর অনুরাগ সংযুক্ত। তত্র তত্রাভিনন্দিনী, বলছে তত্র তত্র থেকে, মানে যত্র তত্র যেখানে সেখানে যে অভিনন্দন করে, মানে যেটা ভালো লাগছে সেটাই, বাহ কি সুন্দর জিনিস, এই রকম তৃষ্ণা। সেই যথি ইদং, যেমন, এটা তং যথা ইদং থেকে একটা অদ্ভুতভাবে শব্দটা তৈরি হয়, তো এটাই সেই যথি ইদং, মানে যথা বোঝায়, যেমন। তো তৃষ্ণা হচ্ছে দুঃখের কারণ। তৃষ্ণা কীরকম বলছে, কামতন্হা, জাগতিক বিষয়ের প্রতি তৃষ্ণা। ভবতন্হা, পুনর্জন্মের তৃষ্ণা।
আর হচ্ছে বিভব তন্হা মানে পুনর্জন্ম না হওয়া তৃষ্ণা। তিনটে। পুত্র তন্হা উৎপন্না হতি, কোথায় তৃষ্ণা উৎপন্ন হয়? ইয়ং লোকে প্রিয়রূপং সুখরূপং বিজ্জতি, যেটা জগতে প্রিয় বা সুখরূপে থাকে তত্র সেখানে এষা তন্হা এই তৃষ্ণা উৎপন্ন হয়। তন্হা হি দুঃখস্য মূলম, তৃষ্ণা হলো দুঃখের মূল। তস্মা বুত্তং হতি, তাই বলা হয়েছে ইয়ং এষা সহতে জম্মি তন্হা লোকে বিসত্তিকা শোকা তস্য প্রবর্ধন্তি অভিবর্ধং ববীরণম। তো তৃষ্ণা যে দুঃখের কারণ সেই প্রসঙ্গে এটা বলছে ইয়ং যাকে, এষা, এখানে নিচে শ্লোকটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এই এষা মানে এষা স্ত্রীলিঙ্গে হচ্ছে এইটা যাকে জং সহতে অভিভূত করে। কে অভিভূত করে? এষা জম্মি তন্হা, নিকৃষ্ট তৃষ্ণা, যেটা হচ্ছে লোকে বিষত্তিকা, বিষাত্মক থেকে বিষত্তক হবে, আর স্ত্রীলিঙ্গে বিষত্তিকা, মানে এর বাংলাটা ডাইরেক্ট বিষাত্মক হবে বা বিষাত্মিকা, এরকম। বিষাত্মিকা থেকে পালি বিষত্তিকা, জগতে যেটা বিষাত্মক। বলছে যাকে তৃষ্ণা অভিভূত করে, যে ব্যক্তিকে, তস্য শোকা, তার শোকগুলি প্রবর্ধন্তি বৃদ্ধি পায়, বর্ধিত হয়। অভিবর্ধং ইব বীরণং, অভিবর্ধন্ত অভিবর্ধং, ইচ্ছন্ত ইচ্ছং, দদন্ত দদং। 14A ক্লাসে ছিল ব্যঞ্জনান্ত শব্দ সেই। তো অভিবর্ধন্ত ইব মানে অধিক বর্ধনশীল, প্রেজেন্ট পার্টিসিপল আছে। বীরণং বেনা ঘাস যেমন হয় বর্ধিত হয় সেই রকমভাবে, মানে বৃষ্টির ফলে ঘাস যেমন বৃদ্ধি পায় সেই রকম তার শোক বৃদ্ধি পায়, যাকেই তৃষ্ণা অভিভূত করে। তো দুঃখং অকারণং উৎপন্নং ন হতি, দুঃখ অকারণে উৎপন্ন হয় না। তস্যপি কারণং অর্থি, তারও কারণ আছে। এতং প্রকাশং করিতুম, এইটা প্রকাশ করতে। দ্বিতীয়ং অরিয় সত্যং বুদ্ধ আহ, দ্বিতীয় আর্য সত্য বুদ্ধ বলেছেন। তৃতীয়ং অরিয় সত্যং বর্ণয়িতুম, তৃতীয় আর্য সত্য বর্ণনা করতে। এটা বর্ণনা এরকম হয়ে গেছে, নয় রেপ হবে। বুত্তং হতি উক্ত হয়েছে যে তৃতীয় আর্য সত্য কি না, ইয়ো তস্যা এব তন্হায়, যেটা সেই তৃষ্ণারই অশেষ বিরাগ নিরোধ। অশেষ মানে শেষ না রেখে সম্পূর্ণরূপে বৈরাগ্য এবং নিরোধ। ত্যাগ মানে ত্যাগ, পটি নিঃসর্গ পরিবর্জন, মুক্তি মানে মুক্তি, অনালয় মানে হচ্ছে, আলয় মানে গৃহ আমরা জানি, অনালয় মানে অনবস্থান মানে গৃহহীনতা। তৃষ্ণার আর কোনো অবস্থানই নেই। তন্হায় নিরোধ এব নিব্বাণং হতি, তৃষ্ণার নিরোধই হলো নির্বাণ। প্রথম আর্য সত্যর একটা বিকল্প হচ্ছে দুঃখ, আর প্রথম আর্য সত্যের মেন কন্টেন্ট হলো দুঃখ। দ্বিতীয় আর্য সত্যের মেন কন্টেন্ট হলো অভিধেয় বিষয়, সেটা হচ্ছে তৃষ্ণা। তৃতীয় আর্য সত্যের অভিধেয় বিষয় হচ্ছে নির্বাণ, মানে দুঃখের নিরোধ, যেটা দুঃখ না থাকাটাই হচ্ছে নির্বাণের অবস্থা, দুঃখ মুক্তি। দুঃখ হেতু উদ্বিজ্ঞানং সত্তানং, দুঃখের কারণে যেসব সত্তা জীব উদ্বিগ্ন হয়েছে, এই যে বলছে দেখো এত দুঃখ, তারপর বলছে দুঃখটা কিন্তু এমনি এমনি হয় না, তার কারণ আছে। তো কারণ আছে তো বলা হলো দিয়ে, এখন সে চিন্তিত আছে, তখন বলছে দেখো এই কারণটা সরিয়ে নিলেই দুঃখ থেকে মুক্তি হবে। তো দুঃখ হেতু এই জন্য বলছে উদ্বিগ্ন জীবকে আশ্বাসং উৎপন্নং করি, তুমি আশ্বাস উৎপন্ন করতে। তৃতীয়ং অরিয় সত্যং দেশিতং অতি, তৃতীয় আর্য সত্য উপদিষ্ট হয়েছে। এবারে চতুর্থ আর্য সত্য, চতুর্থং অরিয় সত্যং অরিয় অর্থঙ্গিক মগ্গ। চতুর্থ আর্য সত্য হলো আর্য অষ্টাঙ্গিক মার্গ। সেই অথি ইদং, যেমন সম্মা দিট্ঠি, সম্মা সংকল্প, সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প, সম্মা বাচা, সম্মা কম্মন্ত, সম্যক বাক্য এবং সম্যক কর্ম, সম্মা আজীব, সম্মা ব্যায়াম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্মা সতী, সম্মা সমাধি, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। এই যে অষ্টাঙ্গিক মার্গ, এটা যে সিকোয়েন্সে আছে এক্স্যাক্ট এই সিকোয়েন্সেই লিখতে হবে, এটাকে এদিক ওদিক করলে হবে না।
এবং এটা ডিটেলসে বলছি না, কেননা পরের যে নোট আছে সেটা অষ্টাঙ্গিক মার্গের উপর আছে, তাতে ডিটেলসে এই বিষয়গুলো বলা থাকবে। এবার সব্যেষং মজ্ঞানং অর্থঙ্গিক শ্রেষ্ঠ, সকল মার্গগুলির মধ্যে অষ্টাঙ্গিক মার্গ হলো শ্রেষ্ঠ। এটা একটা শ্লোক আছে, মজ্ঞানং অর্থঙ্গিক শ্রেষ্ঠ সচ্চানং চতুরোপদা বিরাগ ধম্মানং শ্রেষ্ঠ দ্বিপদানঞ্চ চক্ষুমা। এটা ধর্মপদের মজ্ঞবর্গের প্রথম শ্লোক আছে, মজ্ঞবর্গ পাঠ্য আছে সেকেন্ড পেপারে, পোয়েট্রি পোর্শন। তো সকল মার্গের মধ্যে অষ্টাঙ্গিক মার্গ হলো শ্রেষ্ঠ, এটা বুদ্ধই বলেছেন। অপিচ এছাড়া বলা হয়েছে এসে বা মজ্ঞ, এসযুক্ত এব, এইটি একটি মার্গ যেটা দর্শনস্য বিশুদ্ধি, দর্শন বা জ্ঞানের বিশুদ্ধির জন্য বিজ্যতি অবস্থান করছে বা বিদ্যমান, ইতি বুত্তং হতি, এটা বলা হয়েছে। দুঃখ নিরোধং জ্ঞাপনং কত্বা, দুঃখ নিরোধ জ্ঞাপন করে, মানে দুঃখ নিরোধ যে সম্ভব সেটা বলে, তস্য উপায়ং বদিতুম, তার উপায় বলতে, চতুর্থং অরিয়সচ্ছং দূষিতং হতো। তো চতুর্থ আর্যসত্য এই জন্য বলছে যে ঠিক আছে, দুঃখ নিরোধ হয়, কিভাবে হয়, তখন সেই ওষুধ যেটা সেটা বলা হচ্ছে যে কীভাবে সেটা মানে নিরাময় করা যায় রোগের। তো অরিয় সচ্চানং জ্ঞানেন এব, আর্যসত্যগুলির জ্ঞানের দ্বারাই সিদ্ধত্ব বুদ্ধ অবশ্যই, সিদ্ধার্থ বুদ্ধ হয়েছিলেন। তস্মা সো এব আহত, তাই তিনিই বলেছেন, চতুর্ণং অরিয় সচ্চানং যথাভূতং অদর্শনা সংসিতং দীর্ঘমধ্যানং তাসু তাস্বেব জাতিষু। এটা নিচে ভেঙে দেয়া আছে, থার্ড ব্র্যাকেটে যেটা লেখা থাকবে সেটা লিখবে না, এটা বোঝার সুবিধার জন্য দেয়া হয়েছে, মেন এই কোটেশনটাই লিখতে হবে। তো চতুর্ণং অরিয় সচ্চানং, দুটোই ষষ্ঠী বিভক্তি হচ্ছে, চারটি আর্য সত্যের ষষ্ঠী বহু বচনে আছে। যথাভূতং অদর্শন, যথাযথভাবে দর্শন, অদর্শন থেকে অদর্শনা, এটা পঞ্চমী বিভক্তিতে আছে, অদর্শনা অদর্শন স্মা, দর্শন না হওয়া থেকে, সংসিতং, জন্মমৃত্যুর চক্রে দীর্ঘ ভ্রমণ করতে হয়েছে, সংসিতং হচ্ছে সংসরতি, একটা ক্রিয়া আছে, এটা লেখাটা আজকে একটু সমস্যা হচ্ছে কোনো কারণে। এই সংসরতি এইটার পাস্ট পার্টিসিপেল হচ্ছে সংসিতং। তো সংসিতং দীর্ঘং অধ্যানম, দীর্ঘ পথ ঘুরতে হয়েছে, তাসু তাসু এব জাতিতু, সেই সেই জন্মগুলিতে, মানে বহু জন্ম অতিক্রম করার পরে, মানে জাতকের যে বিষয় আছে, বোধিসত্ত্ব রূপে বহু জন্ম অতিক্রম করার পরে তারপর গিয়ে এই আর্যসত্ত্বের মানে আর্যসত্ত্বের জ্ঞান হয়নি, সেই জন্য বহু জন্ম ঘুরতে হয়েছে, যথাযথ জ্ঞান না হওয়ার কারণেই জন্ম থেকে জন্মে ঘুরতে হয়েছে। তারপর তানি এতানি দিঠানি ভবনেত্রী সমূহতা, এই শ্লোকটা একটু এইদিকে যা, মানে লাইনটা এইখানে আসবে, উচ্ছিন্ন মূলং দুঃখস্য নত্থিদানি পুনর্ভব, দুঃখের মূল যেটা সেটা, আচ্ছা এটা বাংলাটা বলা হোক, তো এখানে থার্ড ব্র্যাকেট শেষ হচ্ছে, মানে থার্ড ব্র্যাকেটে আছে, এটারই অর্থ দেয়া আছে, তানি এতানি, সেই যে সত্যগুলি সেগুলি দিঠানি দৃষ্ট হয়েছে, ভবনেত্রী, ভব অর্থাৎ পুনর্জন্মর যে নেত্রী, যেটা পরিচালিকা, যে তৃষ্ণা, সেইটি সমূহতা বিনষ্ট হয়েছে, উচ্ছিন্ন মূলং দুঃখস্য, দুঃখের মূল উচ্ছিন্ন হয়েছে, নত্থিদানি পুনর্ভব, এখন আর পুনর্জন্ম নেই। তাহলে আর্য সত্যগুলো না জানার কারণেই জন্ম জন্মান্তরে ভ্রমণ করতে হয়েছে, এবং আর্য সত্য জানার ফলেই এই যে জন্ম মৃত্যুর যে চক্র সেখান থেকে মুক্তি হয়েছে, বা নির্বাণ বা বুদ্ধত্ব লাভ হয়েছে। তো এইটি মহাপরিনির্বাণ সূত্রে আছে, এর আগের যে কোটেশনটা ছিল ওই মজ্ঞানং অর্থঙ্গীয় ক্ষেত্র, সেটা ধর্মপদের মজ্ঞবজ্ঞ থেকে আছে। তার আগে যে ওই ইয়ংয়েশা সহতে জন্মে, এটা ধর্মপদের শ্লোক আছে, মোস্ট প্রবাবলি এটা তন্হাবজ্ঞ, ধর্মপদের 25 বা 26, 25 না 24 নাম্বার বর্গ বোধ হয় তন্হা বর্গ, তৃষ্ণা বর্গ, সেইখানে শ্লোক আছে। আর এই শ্লোকটা হচ্ছে অসাতং সাতরূপেণ, এটা উদানে, তো ব্র্যাকেটে এরকম উদান
মগ্গবগ্গ তন্হাবগ্গ এরকম লিখতে পারো, সেটা একটা রেফারেন্স দেয়া হবে। আর লাস্টে যেটা আমরা পেলাম এই চতুর্ণং অরিয় সচ্চনং, এটা মহাপরিনির্বাণ সূত্রের 2য় অধ্যায়ে আছে। তো আশা করি এটা বোঝা গেল। এরপরে আমরা যে এটা দেখে নেব, পরের যে এসে আছে অরিয় অর্থঙ্গিক মগ্গ। অরিয় অর্থঙ্গিক মগ্গ যে সেটি আছে, সেটা অ্যাকচুয়ালি 3টে টপিকের হিসেবে একটাই নোট করা হয়েছে: মধ্যিমা পটিপদা, অরিয় অর্থঙ্গিক মগ্গ আর দুঃখ নিরোধগামিনী পটিপদা। তো মধ্যিমা পটিপদা বিষয়টা হচ্ছে যে মধ্যম পথ, না চরম কৃচ্ছা সাধনের পথ, না ভোগবিলাসের পথ, তার মধ্যম পথ হিসেবে মানে অষ্টাঙ্গিক মার্গকেই মধ্যম পথ বলা হয়। অরিয় অর্থঙ্গিক মগ্গ তো পালি হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। আর দুঃখ নিরোধগামিনী পটিপদা মানে হচ্ছে দুঃখ নিরোধগামী পথ, যেটা মানে চতুর্থ আর্য সত্য, সেইটি। চতুর্থ আর্য সত্যটাই হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। সুতরাং এই 3টি যে টপিক, এটা একটাই নোট হচ্ছে এবং লেখাটাও সেইভাবে আছে। তো এখানে একটুখানি বলার সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গের যেগুলো আছে সেখানে কিন্তু আমরা হয়তো হিস্ট্রি বুক বা ইত্যাদিতে দেখেছি যে জেনারেল কিছু লেখা থাকে, কিন্তু সেই লেখাগুলি অথেন্টিক না। ডাইরেক্ট বুদ্ধ বা পালি সাহিত্য কি বলেছেন সেটার একটা ছাপ এখানে পাওয়া যাবে। এবং অষ্টাঙ্গিক মার্গের ধরা যাক সম্যক দৃষ্টি, সম্যক দৃষ্টি বলতে অ্যাকচুয়ালি বুদ্ধিজমে কী বোঝায় সেই ব্যাপারগুলো এখানে দেয়া আছে। তো মোটামুটিভাবে একটুখানি ভূমিকা করে বলে রাখছি, ভূমিকার পরে ডাইরেক্ট পালি নোটটা পড়া হবে। তো অষ্টাঙ্গিক মার্গের প্রথম বিষয় হচ্ছে যে মানে যে বুদ্ধ প্রথমে চরম কৃচ্ছা সাধন করেছিলেন, তার আগে বলা ছিল তিনি রাজপুত্র ছিলেন, একটা সুখের জীবনযাপন করতেন। সেই ভোগবিলাসের জীবনযাপন তিনি ত্যাগ করে সাধনা শুরু করলেন, কঠোর সাধনা করতেন। সেখানে তার শরীর ভেঙে গিয়েছিল, 6 বছর প্রায় অনাহার ইত্যাদি করে তিনি কাটিয়েছেন, কিন্তু দেখলেন যে তার মাধ্যমেও জ্ঞান লাভ হচ্ছে না। তখন তিনি মধ্যম পথ অবলম্বন করলেন, সুজাতার যে পায়ে সান্য আছে সেটা গ্রহণ করে ধ্যানে বসলেন এবং বুদ্ধত্ব লাভ করলেন। তো সেই কথাটি তিনি যখন প্রথম ধর্মপ্রচার করেন বারাণসীর ঋষিপতনে, তখন তিনি বলছেন যে প্রথম যে কথাটি বলছেন যে দ্বে মে মজ্ঞে অন্তা পব্যজিতেন ন সেবিতব্য, বাংলায় বললে যে 2টি চরম পথ যারা সন্ন্যাসী প্রব্যজিত তারা অনুসরণ করবে না। কোন 2টি পথ? একটা হচ্ছে চরম ভোগবিলাসের পথ, আর একটা হচ্ছে চরম কৃচ্ছা সাধনের পথ। মানে জৈন টৈনরা যেভাবে করে, জৈন আজীবক, বা অনেক সময় দেখা যায় যে হিন্দু সম্প্রদায়ের যে নাগা সন্ন্যাসী ইত্যাদিরা এরকম কঠোর করছে, কেউ তো সারাদিন দাঁড়িয়ে আছে বা কঠোর উপবাস করা ইত্যাদি, এইগুলোকে বোঝাচ্ছে। এই দুটোই চরম পথ, একটা ভোগবিলাসের পথ, একটা হচ্ছে কৃচ্ছা সাধন বা নিজের আত্মনিপীড়নের পথ। এই দুটোই বর্জন করে মধ্যম পথ অবলম্বন করতে হবে। মধ্যম পথটা কি? তখন বলছেন যে এটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। এখন অষ্টাঙ্গিক মার্গের মধ্যে একটা সিকোয়েন্স আছে, এটা আগের নোটটার ক্ষেত্রে আমি বলেছিলাম। এটা যথেচ্ছভাবে মানে প্রথমে সম্যক কর্ম, তারপরে সম্যক জীবিকা কি সম্যক সমাধি সব মিশিয়ে দিলাম, তা করলে হবে না। এটা একটা সিকোয়েন্স আছে। তো প্রথম হচ্ছে সম্যক দৃষ্টি। তো সম্যক দৃষ্টি মানে একটা দৃষ্টি মানে মনের দৃষ্টি, অন্তর্দৃষ্টি বা ভিউ বলা হয়, রাইট ভিউ। সম্যক মানে যথাযথ। তো রাইট ভিউটা কি না, এখানে মানে অষ্টাঙ্গিক মার্গগুলো অনেক সময় একটা পজিটিভ দিক বলা হয়েছে, অনেক সময় নেগেটিভ দিক হিসেবে বলা হয়েছে। যেমন তুমি মিথ্যা কথা বলবে না আর তুমি সত্য কথা বলবে, এটা হচ্ছে একটাই কথা, সেটার মানে দুটো পিঠ, একই মুদ্রার দুটো পিঠ বলা হয় না, সেই রকম। মিথ্যা কথা বলবে না মানে যেটা বলবে সেটা সত্য বলবে। তো অষ্টাঙ্গিক মার্গগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পজিটিভ দিকটা বলা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ দিকটা বলা হয়েছে। যেমন সম্যক কর্ম যখন বলছে তখন বলছে চুরি করবে না, প্রাণী হত্যা করবে না। তো প্রাণী হত্যা করবে না, চুরি করবে না, এইটাই হচ্ছে। বাকি যেগুলো আছে সেগুলো
তুলনামূলক সম্যক কর্ম হিসেবে বলা হচ্ছে। তো এই রকমভাবে বলা হয়েছে। তো সম্যক দৃষ্টি প্রসঙ্গে বলছে যে একটাটা হচ্ছে আর্য সত্যের উপর জ্ঞানই হচ্ছে সম্যক দৃষ্টি, যে আর্য সত্যগুলিকে ঠিকভাবে জানা, দুঃখ, দুঃখের উৎপত্তি, দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধের উপায়। আর আরেকটি বলছে যে যেটা মিথ্যা দৃষ্টি বলে যা বোঝায় শাশ্বতবাদ এবং উচ্ছেদবাদ। শাশ্বতবাদ মানে হচ্ছে জগৎ হচ্ছে শাশ্বত, তার কোনো ক্ষয় ব্যয় নেই। আর উচ্ছেদবাদ মানে হচ্ছে জগৎ হচ্ছে, বা যদি মানুষের মৃত্যুর পরেই সব শেষ, চার বাকপন্থী যে মতবাদ, এই দুটো যে মতবাদ সেটা থেকে এটা হচ্ছে মিথ্যা দৃষ্টি। মিথ্যা দৃষ্টিটা ত্যাগ করাটাই হচ্ছে সম্যক দৃষ্টি, এবং সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গের প্রতি বা মানে আর্য সত্যের প্রতি বিশ্বাস। এই হলো সম্যক দৃষ্টি। তারপরে বলছে যে সম্যক সংকল্প, আগে মানুষের একটা জ্ঞান আসে তবে তো সে গিয়ে একটা ডিসিশন নেবে বা রেজলিউশন করবে। তো সুতরাং প্রথমে সম্যক দৃষ্টি, তারপরে হচ্ছে সম্যক সংকল্প। সংকল্পটা কীরকম বলা হচ্ছে তিন রকমের। একটা হলো নিষ্কাম হবার সংকল্প, মানে কামনা বাসনা ত্যাগের সংকল্প। একটা হচ্ছে অবিহিংসা সংকল্প, মানে হিংসা ত্যাগের সংকল্প। আর একটা বলছে যে অব্যাপাদ সংকল্প। ব্যাপাদ বলতে বলছে যে অনিষ্ট চিন্তা। এখানে এই টার্মগুলোকে বাদ দিয়ে শুদ্ধ মানে সহজ শব্দ দেয়া হয়েছে, মানে ব্যাপাদের পরিবর্তে অনিষ্ট চিন্তা বলা হয়েছে, অন্যের অনিষ্ট চিন্তা থেকে বিরতি। হিংসা মানে হচ্ছে ফিজিক্যালি কারোর ক্ষতি করা, আর ব্যাপাদ মানে হচ্ছে মনে মনে চিন্তা করে যে তোর অমঙ্গল হোক, এই হোক, অমুক যেন পাস না করে, এরকম যদি কেউ ভাবে, সেইটা হচ্ছে মিথ্যা সংকল্প। এইটা না করাটাই হচ্ছে সম্যক সংকল্প। তো এই হলো। এরপরে হচ্ছে সম্যক বাক্য। সম্যক বাক্যের ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ দিকটা বলছে যে মিথ্যা না বলা, যে কথায় অন্যের খারাপ লাগবে সেটা না বলা, যে কথায় মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে সেই কথা না বলা, এবং প্রলাপ বাক্য না করা। তারপরে সম্যক কর্ম, সেটাতেও প্রায় নেগেটিভ দিকটাকে তুলে ধরছে, যেগুলো না করতে হবে। একটা হচ্ছে প্রাণী হত্যা, তারপর হচ্ছে যে মিথ্যা কামাচার মানে অ্যাডাল্টারি, আর হচ্ছে কোনো মাদকদ্রব্য সেবন যে আছে সেগুলো, আর একটা হচ্ছে অদত্ত গ্রহণ বা কাইন্ড অফ চুরি বললে হয়, মানে এইগুলো না করাটাই হচ্ছে সম্যক কর্ম। তারপরে সম্যক জীবিকা বলা হচ্ছে, যেটা আজীব বলে পালিতে। সম্যক জীবিকাতে বলা হচ্ছে যে যে অস্ত্র বাণিজ্য, তারপরে মৎস্য বাণিজ্য, কোনো প্রাণী বাণিজ্য, যেটা বুদ্ধিজমের ফিলোসফির সাথে কন্ট্রাডিক্টরি, যে মানুষের ক্ষতি করা বা প্রাণী হত্যা করা, এই জাতীয় যে বিজনেস বা যেটার মাধ্যমে প্রাণী হত্যা হবে বা অনুরূপ মানুষকে পীড়ন করা হবে, সেই ধরনের যে ব্যবসা বা কর্ম থেকে বিরত হওয়াটাই হচ্ছে সম্যক জীবিকা। তো এই হলো পাঁচটা: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা হয়েছে। তিনটে পড়ে আছে। তারপর হচ্ছে সম্যক প্রচেষ্টা। প্রচেষ্টা বলতে বলছে যে অতীতে যদি কেউ কোনো ভুল করে থাকে অকুশল, সেইটাকে ক্লিন করা, এবং ভবিষ্যতে যেন আর কোনো ভুল না হয় অকুশল। দুটো হলো। এবার বলছে যে ভালোটা করা হয়নি, কুশল কর্ম যেটা করা হয়নি সেটা করা, আর যে কুশল কর্ম করা হয়েছে সেটাকে বৃদ্ধি করা। তো এই চারটে আসপেক্টে সম্যক প্রচেষ্টাকে বলছে। এরপরে হচ্ছে সম্যক স্মৃতি। স্মৃতি বলতে মেমোরি না বুঝিয়ে বোঝাচ্ছে যে থিঙ্কিং, কনসাসনেস, বা অনেক সময় স্মৃতির ইংরাজি করা হয় মাইন্ডফুলনেস। তো মাইন্ডফুলনেস যে বলছে সেটা চার রকম ক্যাটাগরিতে বলছে। একটা হচ্ছে যে নিজের যে ফিলিংস, মানে প্রথম বলছে যে শরীর হচ্ছে অশুচিতে পরিপূর্ণ, মানে রক্ত মাংস এইসব দিয়ে গড়া, এইটা একটা থিঙ্কিং করা। তারপর বলছে যে মানুষের মধ্যে যে ফিলিংসগুলো উৎপন্ন হচ্ছে সুখ দুঃখ, সেটার কারণ অনুসন্ধান করা, এটা ভালো সুখ না মন্দ সুখ। যেমন ভালো সুখ বললে যে কেউ কাউকে কোনো দান করেছে, তো সেটার পরে
বা একটা বিপদে আপদে কাউকে সাহায্য করা হচ্ছে, সেটার ফলে যে সুখ হচ্ছে, যে একটা স্যাটিসফ্যাকশন, সেটা হচ্ছে ভালো সুখ। আবার দেখা যাচ্ছে যে কেউ ফেল করেছে বা কারোর কোনো ক্ষতি হয়েছে, সেইটা দেখে কেউ আনন্দ পাচ্ছে, সেই সুখটা হচ্ছে অকুশল সুখ। সুখ মানে যে সব ভালো সুখ হবে তা না, খারাপের ক্ষেত্রেও তাই। যেমন কারোর শরীর খারাপ হয়েছে বলে কারোর মানে সেটা দেখে মনে মনে খারাপ লাগছে, সেটা হচ্ছে ভালো দুঃখ, এই দুঃখটা ভালো। আবার উল্টো দিকে কারোর উন্নতি হয়েছে দেখে যদি কেউ মনে মনে কষ্ট পায়, জেলাসি ফিল করে, সেটা সেই দুঃখটা হচ্ছে খারাপ। তাহলে এই সুখ বা দুঃখ জাতীয় যে অনুভূতি, সেটার ভালো না মন্দ এটা অবজার্ভ করা বা থিঙ্কিং করা, এটাই হচ্ছে সম্যক স্মৃতি। তার আগে একটা বলা হলো যে শরীর অসুচিতে পরিপূর্ণ, এটা থিঙ্কিং করা। সিমিলারলি বলছে যে চিত্ত, অর্থাৎ মানুষের যে মনের যে অবস্থিতি, সেটা ভালো না মন্দ। আমি এখন একটা ভালো ভাবছি, পরে হয়তো মন্দ ভাবতে পারি। তো নিজের ওপর সেই কন্ট্রোলটা রাখা বা অবজার্ভ করা, বেসিক্যালি কন্ট্রোলও ঠিক না, অবজার্ভ করা যে এটা ভালো এটা মন্দ। আর তারপরে বলছে যেটা বৌদ্ধ ধর্ম সাধনার বিভিন্ন বিষয় আছে, আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, আরও আছে অনেক কিছু, পঞ্চবল, পঞ্চ ইন্দ্রিয়, বোদ্ধঙ্গ, বোধিপক্ষীয় ধর্ম ইত্যাদি ইত্যাদি। বলছে এই জিনিসগুলো কতখানি আমি উপলব্ধি করতে পেরেছি, কতখানি আমি জীবনে অ্যাপ্লাই করতে পেরেছি, অষ্টাঙ্গিক মার্গ কতখানি আমি অ্যাপ্লাই করতে পেরেছি, আর্য সত্যগুলো কতখানি আমি জ্ঞান লাভ করেছি, এইটা অবজার্ভ করা। এবং এটা হচ্ছে যে সতর্ক থাকা, জাগরণশীলতা, মাইন্ডফুলনেস বলতে যা বোঝায়, মানে কনসাসনেস, আমি কি করছি না করছি আমার পুরো সব নিজের হিসাবে আছে, আমি মানে বেখেয়ালে ঘুরে বেড়াচ্ছি না। এইটাই হচ্ছে সম্যক স্মৃতি। লাস্ট হচ্ছে সম্যক সমাধির কথা বলছে। সমাধির জায়গাটা একটু ক্রিটিক্যাল আছে। সেটা হচ্ছে বলা হচ্ছে যে যখন ধ্যান করতে কেউ বসবে, তখন তার মনের মধ্যে অনেক রকম ক্রিটিক্যাল ফ্যাক্টর কাজ করবে। একটা যেমন যে তার মধ্যে একটা ডাউট আসবে, মানে এটা না এটা, এটা না এটা। তো সেটাকে বলা হচ্ছে ফিলোসফিক্যালি বিতর্ক। মনের মধ্যে এরকম সংশয় তৈরি হবে এবং আর্গুমেন্ট চলতে থাকবে থিঙ্কিংয়ে। এবং একটা টাইমের পরে ধ্যান করতে করতে সেইটা একটা নিষ্পত্তি হবে যে হ্যাঁ এইটাই ঠিক, সেটাকে বলছে বিচার। তাহলে মনের মধ্যে এমনি কেউ যদি কখন মেডিটেশন অভ্যাস করো, দেখবে মনের মধ্যে হাজারো জিনিস এসে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে বিতর্ক। এবং আরেকটু অভ্যাস করলে সেটা একটা কনসেন্ট্রেশনে এসে পৌঁছাবে, মানে একটা জায়গাতে কনক্লুড করবে যে হ্যাঁ এইটাই, সেটা হচ্ছে বিচার। এবং সেইটার পরের স্টেজে দেখা যায় মনে মনে একটা সুখানুভূতি হয়, যখন মনে কনসেন্ট্রেশনটা আসে, সেটাকে বলছে প্রীতি। প্রীতি মানে মনের সুখ। আরও কিছু পরে দেখা যায় যে শরীরে একটা সুখানুভূতি হয়, ফিজিক্যাল একখানা প্লেজার, তো সেটাকে বলা হচ্ছে যে সুখ। আর সবশেষে দেখা যায় যে এই শারীরিক বা মানসিক কোনো ফিলিংস আর বোঝা যাচ্ছে না, মন তারও ঊর্ধ্বে উঠে গেছে, তখন বলে যে একাগ্রতা এসে কাজ করে, মানে মন একটা জিনিসে এসে নিবদ্ধ হয়েছে, তখন আর সুখ দুঃখ, শরীরের সুখানুভূতি, এই সবগুলো আর হয়, মানে বুঝতে পারা যায় না, তার ঊর্ধ্বে মন চলে যায়। তো এই যে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ আর একাগ্রতা, এই পাঁচটা জিনিস হচ্ছে ক্রমান্বয়ে থাকে। প্রথম ধ্যান করতে বসলে সবগুলোই থাকে, তারপর একটা এলিমেন্ট চলে গেল বিতর্ক, বাকিগুলো রইল চারটে, তারপর বিচারটাও চলে গেল, মানে তখন বাকি তিনটে পড়ে রইল, তারপর প্রীতি চলে গেল, ভুল বললাম বোধহয়, হ্যাঁ প্রীতি চলে গেলে আরও দুটো পড়ে থাকছে, আর সুখ চলে গেলে থাকছে একটা। তো এই যে প্রথমে যখন পাঁচটাই আছে তাকে বলছে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, তাকে বলছে প্রথম ধ্যান। বিতর্ক চলে গেল, পড়ে রইল বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, সেটা হচ্ছে দ্বিতীয় ধ্যান। তারপরে বিচারও চলে গেল, প্রীতি, সুখ, একাগ্রতা পড়ে আছে তৃতীয় ধ্যান, তিনটে আছে তৃতীয় ধ্যান। তারপরে প্রীতি চলে গেল, সুখ একাগ্রতা দুটো আছে, হচ্ছে চতুর্থ ধ্যান। তারপরে সুখও চলে গেল, শুধু একাগ্রতা পড়ে রয়েছে, সেটা হচ্ছে পঞ্চম ধ্যান। এই পাঁচটা ধ্যানের যে স্তর বলা হচ্ছে, এটাই হচ্ছে সমাধি। এবং সমাধিকে মেনলি এখানে পাঁচটা ভাগে ভাগ করেছে: প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান। এই হচ্ছে ওভারঅল আর্য সত্যের বিষয়। এবারে মেইন নোটে আসা যাক। ভগবান বুদ্ধ
বোধিলাভস্য পশ্চাৎ, বোধিলাভের পরে পশ্চাতে বারাণসীতে আগচ্ছি এসেছিল। তদা তখন ঈশিপতনে মৃগদায়, ঋষিপতনে হবে, ঋষিপতন মৃগদাবে, এটা আজকে লিখতে একটু সমস্যা হচ্ছে। তো পঞ্চবর্গীয় ভিক্ষুগণ, ওই যে বদ্দীয়, বপ্প, অশ্বজি, মহানাম কণ্ডীয়, এই 5 ভিক্ষু আসুন, তারা ছিল তখন। তেষু, তাদের মধ্যে ভগবান বুদ্ধ প্রথমং দেশনং আকাশী, প্রথম দেশনা করেছিলেন। তদা তখন ধর্মচক্র প্রবর্তন কালে তিনি দুটি মার্গকে বর্জন করতে বলেছিলেন। প্রথম হলো ভোগ সুখং, দ্বিতীয়ং হতি আত্মপীড়নং, দ্বিতীয় হচ্ছে আত্মপীড়ন। এটা অলরেডি বলা হলো। তো ইমে মগ্গে, এই মার্গগুলিকে বর্জন করে মধ্যমা পটিপদা আচরিতব্যা হতি, মধ্যম পথ হচ্ছে আচরণ করা উচিত। কতমা সা মধ্যমা পটিপদা, মধ্যম পথ কীরকম বলছে, এসো অরিয় অষ্টাঙ্গিক মগ্গ, এটা হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। যথা, যেমন সম্মা দিট্ঠি, সম্মা সংকল্প, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্মা বাচা, সম্মা কম্মন্ত, সম্যক বাক্য এবং সম্যক কর্ম, সম্মা আজীব, সম্মা ব্যায়াম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্মা সতি, সম্যক স্মৃতি, সম্মা সমাধি চ ইতি, এবং সম্যক সমাধি। এতে সংক্ষিপ্ত বিবরণং, এদের সংক্ষিপ্ত বিবরণ নিম্নে প্রদর্শিতং হতি, নিম্নে প্রদর্শিত হচ্ছে। এবারে সম্মা দিট্ঠি, সম্যক দৃষ্টি হচ্ছে মিথ্যা দিট্ঠি হি বিমুক্তা, মিথ্যা দৃষ্টি হতে বিমুক্ত দিট্ঠি হচ্ছে সম্মা দিট্ঠি হতি। এইটি হচ্ছে শাশ্বতবাদ, উচ্ছেদবাদ, শাশ্বতবাদ এবং উচ্ছেদবাদ, মানে জগৎ শাশ্বত, জগতের কোনো উৎপত্তি নেই, এরূপ মতবাদ, এবং উচ্ছেদবাদ অর্থাৎ জগতের বিনাশ আছে, বা এটা অ্যাকচুয়ালি জগতও ঠিক না, এটা আত্মার প্রসঙ্গে বলছে, যে আত্মা চিরকাল ধরে আছে, তার কোনো উৎপত্তি নেই। আর উচ্ছেদবাদ মানে না, একবার মরে গেলেই তার বিনাশ হয়ে গেল। ইচ্ছাদিহি বিমুক্তাহতি, এগুলো থেকে বিমুক্ত হচ্ছে এই সম্যক দৃষ্টি। শাশ্বতবাদ, উচ্ছেদবাদ থেকে বিমুক্তি। এটি হলো চতুষু, এটি হবে, এটা এতি হয়ে গেছে। চতুষু অরিয় সচ্চানং দিট্ঠি। আচ্ছা, এটা চতুষু আছে, এটা চতুর্নং করলে ভালো হয়। চতুর্নং অরিয় সচ্চানং দিট্ঠি, 4টি আর্য সত্যের দৃষ্টি। যথা, যেমন দুঃখ, দুঃখস্য উৎপত্তি, দুঃখের উৎপত্তি, দুঃখস্য নিরোধং, দুঃখের নিরোধ, এবং দুঃখ নিরোধগামিনী পটিপদা, দুঃখ নিরোধগামী পথ। এবারে সম্মা সংকল্প। তো অকুশল ধম্মং বজ্জেৎপা, অকুশল বিষয়ে পরিত্যাগ করে, ধর্ম বলতে এখানে বিষয় বোঝাচ্ছে। ধর্ম শব্দটি পালিতে বিভিন্নভাবে ব্যবহার হয়। তো অকুশল ধম্মং বজ্জেৎপা, কুশল ধম্মং আচরিতুং সংকল্প, কুশল বিষয়ে ভালো জিনিসকে আচরণ করার সংকল্পই হচ্ছে সম্যক সংকল্প। এসো ত্রিবিধ, এটা 3 রকমের হয়। কাম বর্জনস্য সংকল্প, কাম বর্জনের সংকল্প, মানে যে কোনো ডিজায়ারকে এখানে রিপ্রেজেন্ট করছে, শুধুমাত্র সেক্সুয়াল নিয়ে এরকম না। হিংসা বর্জনস্য সংকল্প, হিংসা বর্জনের সংকল্প। আর হচ্ছে অনিষ্ট চিন্তা বর্জনস্য সংকল্প, অনিষ্ট চিন্তা বর্জনের সংকল্প। এই 3 রকম হচ্ছে সম্যক সংকল্প। এবারে সম্মা বাচা, অরিয়ানং অনুরূপ বাচা, আর্যগণের অনুরূপ বাক্য হলো সম্মা বাচা, সম্যক বাক্য। আর্য অর্থে এখানে শ্রেষ্ঠ বোঝাচ্ছে। আচ্ছা, এবারে এটা এসা চতুর্বিধ, এটা 4 রকমের, কিন্তু এটাই নেগেশনের দিক দিয়ে বলছে, মানে মিথ্যা বলবে না,
মিথ্যা বাক্যস্মা মানে মিথ্যা বাক্য থেকে, পরপীলক বাক্যস্মা পরপীলক বাক্য হতে, ভেদ বাক্যস্মা ভেদ বাক্য হতে, প্রলাপ বাক্যস্মা এবং প্রলাপ বাক্য হতে বিরতি। তো এগুলো থেকে বিরতি মানে এগুলো থেকে বিরতি মানে তো মানুষ চুপ করে বসে থাকবে না। এগুলো থেকে বিরতি হওয়া মানেই যেটা বলবে সেটা কাইন্ড অফ সম্যক বাক্যই হবে। এরপর হচ্ছে সম্মা কম্মন্ত, সম্যক কর্ম, কর্ম শব্দে কর্মান্ত বলে এখানে হচ্ছে। অরিয়ানং অনুরূপং কম্মং, আর্যগণের অনুরূপ কর্ম হচ্ছে সম্মা কম্মন্ত, সম্যক কর্ম। এসো ত্রিবিধ, এটা 3 রকমের। প্রাণনাশস্মা প্রাণনাশ থেকে, চৌর্যস্মা চৌর্য থেকে, চৌর্য বানানটা এখানে ভুল হয়েছে, চৌর যেরকম হয়ে আছে চয়ে ও হবে, এটা কাঠো। মিথ্যাচারস্মা বিরতি, চৌর্য এবং মিথ্যাচার অর্থে এখানে অ্যাডাল্টারিকে বোঝাচ্ছে। এগুলো থেকে বিরতি হলো সম্যক কর্ম। এবারে সম্মা আজীব, অরিয়ানং অনুরূপা আজীব, আর্যগণের অনুরূপ জীবিকা হচ্ছে সম্মা আজীব, সম্যক জীবিকা। এসো, এটা হচ্ছে সপ্ত বাণিজ্যাদিহি, শস্ত্র বাণিজ্য মানে শস্ত্র বাণিজ্য, প্রাণী বাণিজ্য মানে যেটা থেকে প্রাণী হত্যা হবে বা প্রাণী হত্যার সহায়ক হবে, সেই রকম জীবিকার বর্জনঙ্কর বা বর্জন করে, ধম্মেন লব্ধ আজীব, ধর্মের মাধ্যমে লব্ধ জীবিকাই হচ্ছে সম্যক জীবিকা। এবার হচ্ছে সম্মা ব্যায়াম, সম্মা ব্যায়ামতি সম্য প্রয়তন, সম্যক প্রযত্ন বা প্রচেষ্টাই হচ্ছে সম্যক ব্যায়াম। এখানে ব্যায়াম শব্দটা হচ্ছে এখানে বায়ায়ামও হয়ে গেছে, এটা বয়ে যখন আঁকা হবে। ব্যায়াম মানে হচ্ছে শরীরকে ভালো রাখার প্রচেষ্টাই হচ্ছে ব্যায়াম। তো অ্যাকচুয়ালি ব্যায়াম মানে হচ্ছে প্রচেষ্টা বোঝায়, বাংলায় শুধুমাত্র শরীর ভালো রাখার প্রচেষ্টাকে মানে যে দণ্ড বৈঠক দেয় ইত্যাদি ইত্যাদি, এগুলোকে ব্যায়াম বলা হয়, বা আরও চলতি ভাষায় ব্যায়াম বলে। যাই হোক, ব্যায়াম বলেও একটা শব্দ হয়, পালিতেও ব্যবহার হয়, মানে বয় জফলা আঁকা ম। ব্যায়াম মানে হচ্ছে দুটো হাতকে যদি আমরা ভার্টিক্যালি স্প্রেড করি, মানে এরা যদি একটা মানুষ হয়, এই হাতটা এদিকে আর এদিকে এই সোজা যদি সমান করে রাখা হয়, তাহলে যতখানি স্প্যান হবে সেটাকে ব্যায়াম বলে। বয়জফলাকা মাম ব্যায়াম প্রভায় সম্পন্ন, এরকম একটা কিছু বুদ্ধ বন্দনা কিছু একটা ছিল। ব্যায়াম প্রমাণ মানে এই দুটো হাতকে স্প্রেড করলে যতখানি ব্যাস হবে, মানে এটাকে যদি ব্যাস বলে কল্পনা করা হয়, তাহলে এইরকম প্রভা সম্পন্ন হয়, এই পরিমাণে এরকম গোল হয়ে জ্যোতি বের হচ্ছে। ব্যায়াম প্রভায় সম্পন্ন, এরকম একটা ছিল। যাই হোক, তো সেই ব্যায়াম তো ভবিষ্যন্তে এটা 4 রকমের হয়, এসব চতুর্বিধ। ভবিষ্যন্তে অকুশলা ধম্মা ন ভবেয়ুম, ভবিষ্যতে আর অকুশল কোনো কিছু খারাপ কাজ হবে না, এরকম চেষ্টা। বর্তমান অকুশল ধম্মা বিনশ্যেয়ুম, বর্তমানে যেগুলো খারাপ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সেটা বিনষ্ট করতে হবে। ভবিষ্যন্তে কুশলধম্মা ভবেয়ুম, ভবিষ্যতে ভালো বিষয়গুলো হবে, মানে পূর্ণ অনুষ্ঠান যা কিছু ভালো আসে সেগুলো করা হবে। আর হচ্ছে বর্তমান ও কুশলধম্মা বর্ধিতা ভবেয়ুম, বর্তমান ভালো বিষয়গুলো বর্ধিত হবে। তো এইটা 4 রকমের প্রচেষ্টা হচ্ছে সম্যক ব্যায়াম। এবার হলো সম্মা সতী, সততং জাগরণশীলতা সম্মা সতী, সতত জাগরণশীলতা হচ্ছে সম্যক স্মৃতি। এসা চতুর্বিধা, এটা চতুর্বিধ হয়। এই স্মৃতি মানে কিন্তু মেমোরি নয়, যেটা মাইন্ডফুলনেস বলা হয়, মানে থিঙ্কিং অবজারভেশন, এটা বোঝাচ্ছে। তো এসা চতুর্বিধা সতীপট্ঠান, এটা হচ্ছে 4 প্রকার স্মৃতি প্রস্থান। তো বৌদ্ধ সাধনায় স্মরণ করার কার্য মানে অবজারভেশন, ধর্ম সাধনা, সেটা স্মৃতি বলে বা সতীপট্ঠানও বলা হয়। এটা কীরকম? শরীরে 32 অশুচিনং দর্শনম, শরীরে 32 প্রকার অশুচির দর্শন, যেমন কেশ, লোম, নখ, দন্ত, ত্বক এরকম আছে। এরকম কায়গতা সতী সূত্র আছে, তথ্যি ইমস্মিং কায়ে কেশা লোমা নখা দন্তা তচ মংসং নহারু, এরকম চলছে। এই যে শরীরটা অশুচিতে পরিপূর্ণ, এইটা হচ্ছে ধ্যান, তার যাতে শরীরের প্রতি কোনো আসক্তি না হয়, এটা কনস্ট্যান্ট, এটা করতে হয়। এবং বুদ্ধ ঘোষের
যে বিশুদ্ধি মার্গ আছে, সেখানে কায়কতা সতী সূত্র ধ্যান কীভাবে করা হবে, সেটার ওই 32 রকম অসুচিকে পার্ট পার্ট করে ভেঙে ভেঙে 5টা 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 করে, যে এইটার ওপরে একদিন ধ্যান, এইটার ওপরে একদিন ধ্যান, এরকম প্রসেস আছে। এই হচ্ছে সম্যক স্মৃতির একটা অঙ্গ, যে শরীরের অসুচিকে দর্শন করা। তারপর সুখ দুঃখাদি বেদনানং দর্শন, সুখ দুঃখ প্রভৃতি অনুভূতিগুলির দর্শন, মানে কোনটা ভালো কোনটা মন্দ এইটা দেখা। কুশলা কুশল চিত্তানং দর্শন, কুশল এবং অকুশল চিত্তের দর্শন। আর অরিয় সচ্চাদি ধম্মানং দর্শন, আর্য সত্য ইত্যাদি বিষয়গুলির দর্শন। বেসিক্যালি কুশল বা অকুশল চিত্তের দর্শন বলছে যে আমার যে মন, এটা কি এখন ভালো চিন্তা করছে না মন্দ চিন্তা করছে, এটা অবজার্ভ করা। অনুভূতির ক্ষেত্রেও সেটা সুখজনক না দুঃখজনক, মানে সুখ না দুঃখ, এবং সেটা ভালো সুখ না ভালো দুঃখ, এইরকম অবজারভেশন। আর আর্য সত্য ইত্যাদি যেগুলো আছে, সেগুলো আমি কতখানি নিজের জীবনে উপলব্ধি করতে পেরেছি, বা অষ্টাঙ্গিক মার্গটা জীবনে কতখানি পালন করতে পেরেছি, এইগুলো হচ্ছে অবজার্ভ করতে হবে। এই চারটি নিয়েই হচ্ছে সম্যক স্মৃতি। লাস্টে হচ্ছে সম্যা সমাধি, চিত্তস্ব একগ্রতা সম্যা সমাধি, চিত্তের একাগ্রতাই হচ্ছে সম্যক সমাধি। তো এখানে ওই যে টার্মগুলো বলা হলো, বিতর্ক বিচার প্রীতি সুখ একগ্রতা, এইগুলো হচ্ছে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা, ঝানস্য অঙ্গা, ধ্যানের অঙ্গ। এতে সং ভেদে নয়, এইগুলোর ভেদের দ্বারা, মানে একটা একটা করে এলিমিনেট হচ্ছে। 5টাই থাকবে প্রথম ধ্যান, 5টার প্রথমটা কেটে গেল, বিচার প্রভৃতি 4টে আছে দ্বিতীয় ধ্যান, 2টো কাটলো প্রীতি প্রভৃতি তৃতীয় ধ্যান, এরকম পরপর হচ্ছে ধ্যানের স্তর। তো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ঝানানি ভবন্তি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এইরকম ধ্যান হয়। এটাই হচ্ছে সম্যক সমাধি। এসা মধ্যমা পটিপদা, এই মধ্যম পদ, চতুর্থং অরিয়সচ্ছং, চতুর্থ আর্যসত্য। এই আর্যসত্যর আগে একটা কমা বসবে, মানে ব্র্যাকেট করবে। দুঃখ নিরোধগামিনী পটিপদা, দুঃখ নিরোধগামী প্রতিপদা পথ। এসা এব নিব্বাণ লাভস্য উপায়, এটা হলো নির্বাণ লাভের উপায়। তস্মা বুদ্ধেন কথিতং, তাই বুদ্ধের দ্বারা কথিত হয়েছে। মজ্ঞানং অর্থঙ্গিক শ্রেষ্ঠ, মার্গগুলির মধ্যে অষ্টাঙ্গিক হলো শ্রেষ্ঠ। তো ধম্মপদং মজ্ঞবজ্ঞ এক, মানে ধর্মপদের মার্গবর্গের প্রথম গাথা। এই এখানে অষ্টাঙ্গিক মার্গ কমপ্লিট হলো। আর্যসত্য অষ্টাঙ্গিক মার্গ মোটামুটি ফিলোসফিক্যাল নোট আছে। এরপরে কম্মবাদ এবং পটিচ্চ সমপদ বলে দুটি আছে, সেটা পরের দিন পড়ানো হবে। এই দুটো কিন্তু যথেষ্ট কঠিন আছে। তো আস্তে আস্তে এবারে মানে পালির যে কঠিন জায়গাগুলো শুরু হচ্ছে, এরপরে প্রোজ পোয়েট্রিগুলো যখন শুরু হবে তখন তুলনামূলক আর একটু কঠিন নোটগুলো থাকবে।